তার একটি অডিও ভাষা শুনেছি, তিনি বলছেন আমি একজন রাষ্ট্রের মন্ত্রী। আমি আপনাকে বলছি, মন্ত্রী হন তিনি যিনি মানুষের ভোটে নির্বাচিত সাংসদ হন অথবা টেকনোক্রেট কোটায় হন। এটা নির্বাচিত সরকার। আপনাকে নির্বাচন করেছে কে? আপনি নিজেকে উপদেষ্টা পরিচয় দেন, মন্ত্রী পরিচয় দেবেন না, এটা আপনার ভুল। 2 নম্বর, আপনি প্রমাণবিহীন বোতল মালার কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বহু ছাত্রকে বের করে দেওয়ার জন্য নির্দেশ করেছেন। শিক্ষকের সাথে আপনি খুব অন্যায় ভাবে আচরণ করে কথা বলেছেন, অভদ্রের মতো কথা বলেছেন। আপনি সবে ইউনিভার্সিটি থেকে বেরিয়ে এসেছেন, আপনার বহু আগে আমরা বেরিয়েছি। আমাদের বয়স আপনার বয়স মেলাবেন। আপনি আন্দোলন করেছেন বা করেননি এটা নিয়ে আমি কথা বলেছি। আপনি আসলে আন্দোলনের সামনে কিছু ছিলেন না। আন্দোলনে যারা ছিল আর আপনি আন্দোলন আড়ালে মাস্টারমাইন্ড এটাকে বলে না। মাস্টারমাইন্ডের ডেফিনিশনটা শিখবেন, কোনটাকে মাস্টারমাইন্ড বলা হয়। আপনার মতো 2-4টা বই পড়ে, হ্যাঁ, 2-একটা ফোরামে বামপন্থীদের কিছু বই কষলে, কখনো তামিল মিল্লাতে শিবির করা, কখনো হিজবুত তাহরির করা, কখনো ফরাদ বাজারের পাট চক্রে গিয়ে নিজেকে বামপন্থী ধারার চিন্তা করা, এই যে ভ্যারাইটিস চিন্তাগুলো আপনি করেন, আপনাকে আপনার মস্তিষ্কে চিন্তা চেতনার মধ্যে অশুভ কিছু ঢুকে গেছে। আপনি হয়তোবা নিজের ছায়াকে দেখে এখন ভয় পাচ্ছেন। একটি পানির বোতল অনেক বড় কাজ নয়। সভ্য দেশগুলোতে পানির বোতল, ডিম মারা, পানি মারা, বোতল মারা কোনো অপরাধ না। আমি কথাগুলো বলেছি। শেখ হাসিনাকে ইংল্যান্ডে যতবার ঢুকেছে ততবার পানির বোতল, পানি, ডিম মারা হয়েছে। শেখ হাসিনার গাড়ি ডিমে ভরে যেত। আমি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি ইংল্যান্ডে বসে। একজনকে গ্রেফতার করতো না। তা আপনি নিছক ছোট্ট একটা প্রতিবাদ, আপনি এটাকে প্রতিবাদটাকে ধরেন দেশের মানুষ আপনাদের প্রতি খুশি না। আপনি তাদের শাস্তি দিয়ে শেখ হাসিনার ফ্যাসিস্টের আচরণটা করতে চান। জগন্নাথের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেছেন মাহফুজ আলম শেখ হাসিনার মতো ফ্যাসিস্টদের ভাষায় কথা বলছেন। আপনি শিক্ষকদের সাথে খুব বাজে ভাষায় কথা বলেছেন, ছাত্রদের ছাত্রত্ব বাতিল করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার কথা বলেছেন। আপনি কে? এই কষ্টে আমরা আপনাকে বসিয়েছি। আমরা, আমার ভাই, আমার বোন, আমার পরিবার লড়াই করেছে। আমার মতো বাংলাদেশের কোটি কোটি পরিবার লড়াই করেছে। আপনি নেপথ্যে বসে হঠাৎ করে গর্ত থেকে বেরিয়ে এসে মাস্টার মাইন্ড হয়ে গেছে। আপনার মতো মাস্টার মাইন্ডকে আমরা এটা দিয়ে পুষি না, কিছু মনে করবেন না। আমি নাহিদ এবং সার্জিস, হাসনাত এবং আমাদের আসিফ প্রিয় ভাই, তাদের উদ্দেশ্য করে বলবো, আপনারা এনসিপি নামক একটি দল তৈরি করেছেন। আমাদের ভালোবাসার দোয়া রয়েছে এবং এই দলটার জন্য কথা বলতে গিয়ে অনেকের কাছে আমরা শত্রু হয়েছে, অনেকের কাছে শত্রু হয়েছে, কিন্তু ভাষাগুলো পরিবর্তন করতে হবে। আমার কেন মনে হচ্ছে এই দলটার সৃষ্টির আগেই দলটা ভেঙে যাচ্ছে। যদি প্রমাণ করতে চান আমরা ভুল, এনসিপি কে বলবো যে কোনো বাংলাদেশের যে কোনো একটি অঞ্চলে একটা প্রোগ্রাম কল করে। যদি বিএনপি জামাত সহযোগিতা না করে কয়টা লোক আনতে পারেন দেখবো। আপনাদের গ্রহণযোগ্যতা ক্রমান্বয়ে কমে যাচ্ছে, যেটা আমাদের কষ্ট দিচ্ছে। আমরা ব্যথা পাচ্ছি। আমরা চেয়েছিলাম বাংলাদেশে এমন একটা শক্তি তৈরি হোক যে শক্তি আমাদের নতুন পথ দেখাতে পারবে বা বাকি দলগুলোকে প্রেসার দিয়ে লাইনে আনতে পারবে। কিন্তু আমরা দেখছি আপনাদের মধ্যে যে প্র্যাকটিসটা শুরু হয়েছে, এই প্র্যাকটিস আমাদের পূর্বেরকার প্র্যাকটিসই আমরা ফিরে যাচ্ছি। আর মিস্টার মাহফুজকে বলবো, একজন মামুলি উপদেষ্টা তো বড় কথা বলতে হয় না। নিজেকে অনেক বড় স্তরে ভাবার চেষ্টা করবেন না। যে কোনো সময় পথটি হারালে আবার রাস্তার মানুষ রাস্তায় পড়ে যাবেন। তবে হয়তো রাস্তা না পড়ে বিদেশে চলে যেতে পারেন, কারণ অডেল টাকা বানিয়ে ফেলেছে। হয়তো শিগগিরই আপনার অডেল টাকার ফিরিস্তি গণমাধ্যম বা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে। আমরাও জানি। আমরা আপনাদেরকে এতটুকু ভালোবাসি বলে এখন পর্যন্ত এই তথ্যগুলো নিয়ে কথা বলছি না, সুযোগ দিচ্ছি আপনাদের। অতএব অহংকারী হবেন না, নিজের ছায়াটাকে নিজের চেয়েও বড় ভাবার চেষ্টা করবেন না। প্রত্যেকে ভালো থাকবেন।